মধ্যে শুধু তাই না রে বাবা, আই ওই আব্বা জানের কপাল কত ভালো, যেই সন্তানের পিছনে মানুষ নামাজ পড়ে, রমজানের মধ্যে খতমে তারাবির ইমামতি করে সন্তান, ওই আম্মা জানের কপালটা কতই না সুন্দর, কতই না ভালো ভাগ্যবান। এই জন্য আপনাদেরকে বলবো মা, আপনার সন্তান কিন্টার গার্ডেনে পাঠার দরকার নাই, আপনার সন্তানটারে হাতে ধরে মাকতবে পাঠাইয়া দেন, কোরআন শরীফটা সুন্দর করে শেখাইয়া দেন। হাফেজ যদি বানাইতে পারি, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে ডাক দিয়ে বলবে, এই হাফেজ কোরআন, দুনিয়ার মধ্যে যদি তুমি হালাল মেনে থাকো, হালাল ভাবে চলো, হারামকে যদি অস্বীকার করো, অর্থাৎ হারাম তুমি ছেড়ে দাও, তাহলে তুমি তোমার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তিকে বাছাই করো, যে 10 জন ব্যক্তি জাহান্নামে চলিয়া গেছে, 10 জন ব্যক্তিকে বাছাই করে করে জাহান্নাম থেকে তুলে নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আই কলিজার টুকরা বাজার, শুধু তাই না, আমার হাবিব আরো ডাক দিয়ে বলে, শুধু এখানে তাই শেষ না, আমার হাবিব ডাক দিয়ে বলে, আয় হাফেজ কোরআন, শুনিয়া লাও, এই যে কঠিন ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের দিন এবার ওই হাফেজ কোরআনের বাবাকে প্রস্তুত করবে। প্রস্তুত করার পর মাথার মধ্যে এমন একটা মুকুট পরিয়া দিবে, ওই আব্বা জান আম্মা জান আপনারা কান পরিষ্কার করে আমল নিয়তে বয়ান শুনবেন গোমা। ওই হাফেজ কোরআনের বাবাকে ডাক দিয়ে বলবে, আয় হাফেজ কোরআনের বাবা, আপনাকে এমন একটা পুরস্কার দান করা হবে, যেই পুরস্কারটা হলো আসমানের সূর্যের চাইতে অধিক পরিমাণে আলোকিত। সুবহানাল্লাহ। আয় কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দান করলেন, এই কোরআন আমাদের ঘরের মধ্যে তাকের মধ্যে ফেলে রাখার জন্য না রে ভাই। আমিও তো একজন যুবক, তাকাইয়া দেখো কিভাবে কোরআনের বয়ান গুলো আপনাদের সামনে পেশ করছি রে ভাই। এই কোরআনের বয়ানগুলো পেশ করার একমাত্র কারণ হইল কোরআনের মধ্যে আমল করা। এই যুবক ভাইয়েরা, আমরা অনেকগুলো গান পারি, অনেকগুলো সিনেমার নাম পারি, কিন্তু সূরা ফাতিহা আমরা পারি না। অথচ আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য এই কোরআন পড়া ফরজ, যেমন ভাবে নামাজ আদায় করা ফরজ, পর্দা করা ফরজ, তেমন ভাবে কোরআন শিখা ফরজ। আজকে মুসলমানের দল কোরআনকে ছাড়িয়া দিছি রে ভাই। আগের যুগে আমরা দেখতাম, গ্রামের মধ্যে যখন আমরা ঢুকিয়া যাইতাম, আগের যুগের মারা, আগের যুগের দাদিরা জানালার পাশে বৈশা সুন্দর করে কোরআন গুলো তেলাওয়াত করত। আজকে এমন একটা সময় চলে আসছে, কোরআনকে আমরা তাকের মধ্যে রাইখা দিছি, কোরআনকে আমরা মাসের মধ্যে একবারও ধরি না, বছরে একবার কোরআনকে ধরি না। এই কোরআনকে না ধরার কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে বরকত নাই। আই যুবক, মৃত্যুর পরে কি আমরা জবাব দিব রে ভাই? ও আব্বা জান, মৃত্যুর পরে কি জবাব দিব আল্লাহর কাছে রে বাবা? যেদিন আমাদের হিসাব হবে, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব গো বাবা? আমি আপনাদের সন্তান হইয়া আপনাদের হাতে ধরে যাই, আপনাদের পায়ে ধরে যাই রে বাবা। কোরআন, আমরা কোরআন যদি না শিখতে পারি, বলবো বাবা আমাদের বয়স তো কারো 60 বছর হয়ে গেছে, কারো 70 বছর বয়স হয়ে গেছে, আমরা কিভাবে কোরআন শিখবো? আয় আব্বা জান, আপনাদেরকে একজন সাহাবীর কথা শুনিয়া যায়। বয়স হয়ে গেছে সাহাবীর, 82 বছর বয়স হয়ে গেছে। 82 বছর বয়সে সাহাবী চিন্তা করলো, আহারে কোরআন শিখলাম না, কোরআন পড়তে পারলাম না। সাহাবী শুধু নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলো ছড়িয়া কান্না করে, আল্লাহর কাছে ডাক দি বলো, মালিক
কিভাবে আমি কবর জগৎ পার করব, আমার কবরটা না জানি জাহান্নামে হয়ে যায়। অথচ আমার হাবিব ডাক দিয়ে বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। অর্থাৎ আমার সাহাবী আদানা থেকে আদানা যে সাহাবীকে কোন ব্যক্তি যদি মানিয়া চলে, ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। ওই সাহাবী চিন্তা করলো, হানি কোরআন তো জানলাম না, কোরআন তো পড়তে পারলাম না। আয় আব্বা জান খেয়ালের সাথে শুনবে। এরপর আই সাহাবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনটা বুকে লইয়া আল্লাহর কাছে ডাকতি বলে, মালিক সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এই কোরআন বুকে লইয়া কোরআনের পৃষ্ঠার উপরে হাত বোলায় আর চোখের পানিগুলো ছাড়িয়া দেয়। ব্যাখ্যার মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মৃত্যুর পর আল্লাহ পাক তার কবরটারে জান্নাত বানায়া দিছি। আয় নবীর উম্মতের দল, আমরা আজকে এই কোরআনকে এত পরিমাণে দূরে রাখছি। কোরআন তো আমরা জানি না, কোরআনের মুজিজা কি তো আমরা জানি না, কোরআন সম্পর্কে আমরা জ্ঞান নাই, কোরআন সম্পর্কে আমাদের ধারণাও নাই। হায় হায় আফসোস আফসোস আফসোস। অথচ এই কোরআন আমাদের কঠিন ময়দানে মানুষদের জন্য কোরআন সুপারিশ করবে। কোরআন বিচারের দিন, বিচারের দিবসে মাথার উপর আইসা পড়বে, আল্লাহকে ডাক দিয়ে বলবি, ও মালিক, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমাকে এই কোরআন এত পরিমাণ মহব্বত করত, এত পরিমাণ ভালোবাসতো। আয় আল্লাহ, আপনি আমার সামনে তারে জান্নাত জাহান্নামে পাঠাইতে পারবে না। আয় আল্লাহ, আমি সুপারিশ করছি তোমার কাছে, আল্লাহ এই বান্দাটারে জান্নাতে দিয়ে দাও। কসম কাফারা দিতে হবে না, ওই কোরআনের সুপারিশে বান্দাকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পাঠাইয়া দিবে। এই জন্য আমাদের কোরআন বুকে ধারণ করতে হবে। আমার পয়গম্বর বলেন, যদি তুমি কোরআন না শিখো, যদি না শিখতে পারো, তাহলে তুমি মোট 4টা কাজ করবা। 1 নম্বর কাজ হইল, তুমি কোরআন যদি শিখতে পারো তো আলহামদুলিল্লাহ, যদি কোরআন না শিখতে পারো 2 নম্বর কাজ হলো তুমি কোরআনওয়ালা বানাও। কি করো? কোরআনওয়ালা বানাও। মাদ্রাসার মধ্যে কোরআন সন্তানকে দাও, সন্তানকে দিয়ে হাফেজ কোরআন বানাও, আলেম বানাও। আয় আব্বা জান, এবার 3 নম্বর আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন, 3 নম্বর কাজ হইল, তোমরা যদি কোরআন না শিখতে পারো তাহলে তোমরা কোরআন শিখাও। যদি তোমরা কোরআন না শিখাইতে পারো, যেখানে কোরআন শিখা হয় ওই জায়গায় মহব্বত করো। যদি এইটাও না পারো তাহলে তোমরা আলেমদেরকে ভালোবাসো। আয় যুবকের দল, আয় আব্বাজান, আমাদের সমাজ এমন হয়ে গেছে, মসজিদের ইমামগুলো আমাদের চাকর হয়ে গেছে। আমাদের মন যখন চায় তেমনি আমরা তাদের সাথে ব্যবহার করি। না, আয় কলিজার টুকরা বাবা, এরকম কাজ করা যাবে না। ইমামরা হলো সমাজের নেতা, তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে। আমার হাবিব বলছেন, যদি তোমরা এই 4টা কাজ করতে পারো, এই 4টা কাজ যদি একমাত্র খুলিসিয়াতের সাথে, আল্লাহর সাথে যদি তোমরা ভালোবাসার সাথে যদি করতে পারো, আমার হাবিব বলছেন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত পর্যন্ত পাঠাইয়া দিবে। শেষ সময় এই সময় আপনাদেরকে বলবো, এই যে কোরআনের বয়ান আমরা শুনলাম, যারা কোরআন অনুযায়ী চলবে তারা কেমন মানুষ হবে, কোরআন মতো যদি তাদের জীবন যাপন চলে, তারা তো জান্নাতের মানুষ হয়ে যাবে, জান্নাতের যুবক হয়ে যাবে, জান্নাতের যুবতী হয়ে যাবে। আয় আম্মা জান, আপনাদেরকে বলবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপনকে চালাইতে হবে। এই কোরআনের সাথে যাদের মহব্বত, তাকায়া দেখেন, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে এই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, দুনিয়া থেকে আমার আপনার হাবিবকে বিদায় করিয়া দিবে। সেই জন্য রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পর
চিন্তা করছি আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, আল্লাহ পাক ওমরের কলবে কত পরিমাণ ইসলাহ দেয়া দিছে, আল্লাহ তাআলা ওমরের কলবে কোরআনের ভালোবাসা কত দেয়া দিছে। এরপরে আর আমার নবীর সাথে তার কোনো মোলাকাত নাই। এরপর নবীকে ডাক দেওয়া, নবী আমার আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। শুধু তাই না রে যুবক, আয় আব্বা জান, শুধু তাই না, এরপর আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার হাবিব ডাক দিয়ে বলেন, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। আয় আব্বা জান, কোরআনের ভালোবাসা কলবে থাকার কারণে কত পরিমাণ সম্মান বাড়ায় দিছে। আমার নবী স্বয়ং